তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো 292 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং আজকে দেখো মডেল সেট নাম্বার 5। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো জগদীশ চন্দ্র বোস ওয়াজ, তো এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 3 নম্বর যে অপশানটা রয়েছে দেখো অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, অর্থাৎ প্রেসিডেন্সি কলেজে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। দ্বিতীয় নম্বর দেখো দ্য টাউন হল ইজ সিচুয়েটেড ইন, টাউন হলটা কোথায় অবস্থিত, তো এটা হয়ে যাবে কিন্তু। তো দ্বিতীয় নম্বরে দেখো অপশানটা কী রয়েছে, দেখো টাউন হলটা অবস্থিত, এটা হয়ে যাবে কলকাতা। এবং 3 নম্বর দেখো দ্য নাম্বার অফ ওয়ার্লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পাস থ্রু, এটা হয়ে যাবে কিন্তু 3। এরপরে বিয়েরগুলো দেখো রাইটি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস প্রোভাইডেড, অর্থাৎ যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো ইন্ডিয়া বিকেন ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য 19th সেঞ্চুরি, তো অর্থাৎ 19th সেঞ্চুরিতে ইন্ডিয়া কী হয়েছিল, স্বাধীন ছিল, এটা অবশ্যই কী হয়ে যাবে, এটা ফলস হবে। এবং দ্বিতীয় নম্বর দেখো দ্য স্পেক্টেটরস অ্যাট দ্য টাউন হল ইন কলকাতা ওয়াজ সারপ্রাইজ বিয়ন্ড মিজার বাই জগদীশ চন্দ্র জেসি বোসের সায়েন্টিফিক ডেমনস্ট্রেশন, এটা হয়ে যাবে ট্রু। এবং 3 নম্বরে যেটা রয়েছে দেখো জেসি বোস রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস উইল হেল্প ফিউচার রিসার্চ ইমেন্সলি, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে সিয়ারগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো হু পারফর্ম দ্য ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন এট দ্য টাউন হল ইন কলকাতা ইন 1895, তো এটা কী হবে, দেখো জগদীশ চন্দ্র বোস পারফর্ম দ্য ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন এট দ্য টাউন হল ইন কলকাতা ইন 1895। এরপরে দেখো দ্বিতীয় নম্বরে কি অপশান, দ্বিতীয় নম্বরে কি প্রশ্ন রয়েছে, দেখো হোয়াট ওয়াজ ডেমনস্ট্রেটেড এট দ্য টাউন হল ইন কলকাতা ইন 1895, তো এটা কী লিখবে, দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেল ফ্রম দ্য লেকচার হল টু এ থার্ড রুম অ্যাবাউট 75 meters অ্যাওয়ে, তো লিখবে দিস ওয়াজ ডেমনস্ট্রেটেড এট দ্য টাউন হল ইন কলকাতা ইন 1895। এরপরে দেখো দুইয়ের এরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তো এখানে একটা পোয়েম রয়েছে দেখো ইকোয়িং গ্রিন, তো এটা এর প্রশ্নগুলো দেখো হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, তো কি এর কবি কে ছিলেন, তো কি লিখবে, দেখো দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ উইলিয়াম ব্লেক। এবং দ্বিতীয় নম্বরে কি প্রশ্ন রয়েছে, দেখো নেম 2 বার্ডস মেনশন ইন দ্য পোয়েম, তো এখানে দুটো পাখির কথা উল্লেখ করা হয়েছে, তাদের নাম এখানে লিখতে বলা হচ্ছে। দ্য স্কাইলার্কস অ্যান্ড দ্য থ্রাস, 2 বার্ডস মেনশন ইন দ্য পোয়েম। এরপরে বিয়েরগুলো দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশনটাকে এখানে ঠিক করতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে, দেখো হোয়েন দ্য সান রাইজেস দ্য স্কাইজ আর, এটা হয়ে যাবে কিন্তু হ্যাপি, অর্থাৎ সূর্যটা যখন উঠে তখন আকাশগুলো কেমন থাকে, হ্যাপি থাকে। এরপরে দ্বিতীয় নম্বর দেখো দ্য বার্ডস অফ বুশ ওয়াজ, এটা হয়ে যাবে কিন্তু সিঙ্গিং, অর্থাৎ ঝোপঝাড়ের পাখিগুলো কী করে গান গাইতেছিল। এরপরে দেখো 3 নম্বর দেখো দ্য চিলড্রেন্স স্পোর্টস উইল বি সিন অন দ্য, এটা হয়ে যাবে ইকোয়িং গ্রিন। এরপরে সিএরগুলো দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম, এখানে কিন্তু সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে, দেখো দ্য বেলস রিং মেরিডি টু ওয়েলকাম দ্য স্প্রিং। এবং ডিএরগুলো দেখো ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম হুইচ মিনস দ্য ফ্লোয়িং, তো প্লিজেন্টটা হয়ে যাবে এখানে হ্যাপি। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো এ থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নম্বরে কী দেওয়া রয়েছে, দেখো হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের ফুল নাম কি, তো কী লিখবে, দেখো দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। দ্বিতীয় নম্বরে কি প্রশ্ন দেওয়া রয়েছে, তো হোয়ার ওয়াজ মিস্টার কালাম বোর্ন, মিস্টার কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কি লিখবে, দেখো মিস্টার কালাম ওয়াজ বোর্ন ইন রামেশ্বরম, মাদ্রাজ। 3 নম্বর দেখো হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামসের মাদার, কালামের মায়ের নাম কী ছিল, কি লিখবে, দেখো ওসিমা ওয়াজ দ্য নেম অফ কালামসের মাদার। এবং 4 নম্বর দেখো হোয়াট ওয়াজ মিস্টার কালাম ফেমাস ফর, মিস্টার কালাম কী জন্য বিখ্যাত ছিল, মিস্টার কালাম ওয়াজ ফেমাস সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া, তিনি বিখ্যাত কী ছিলেন, বিজ্ঞানী ছিলেন ভারতের। এরপরে 5 নম্বরে দেখো হাউ ডিড দ্য পিপল ইন কালামসের লোকালিটি লিভ, অর্থাৎ কি কালামসের পিপলগুলো অর্থাৎ লোকগুলো লোকালিটি কীভাবে তারা বসবাস করতো, তো কী লিখবে, দেখো দ্য পিপল ইন কালামসের লোকালিটি লিভ পিসফুলি, শান্তিপূর্ণভাবে তারা কিন্তু বসবাস করতো। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর কী দেওয়া রয়েছে, দেখো হিজ ফাদার জৈনুল আবেদিন ওয়াজ নাইদার এডুকেটেড নর ওয়েলদি,
অর্থাৎ তিনি বেশি শিক্ষিতও ছিলেন না, আবার কিন্তু বেশি সম্পদশালীও ছিলেন না। দ্বিতীয় নাম্বার দেখো মিস্টার কালাম ওয়াজ এ বয় অফ আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স। এরপরে 3 নাম্বার দেখো হি ওয়াজ বর্ন ইন এ মিডিল ক্লাস ফ্যামিলি রামেশ্বরম ইন মাদ্রাজ। তিনি মাদ্রাজে রামেশ্বরম এই মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এরপরে সি এরগুলো দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ফ্লোয়িং এক্সপ্রেশনস। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো রয়েছে এর পাশাপাশি মিনিং কিন্তু লিখতে বলা হচ্ছে। তো রিলেটিং টু দ্য অ্যানসেস্টার যেটা হবে অ্যানসেস্ট্রাল, আর ফেমাসটা হয়ে যাবে কিন্তু রেনোয়েড। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 4 ডু এ ডিরেক্টেড এ থেকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। অর্থাৎ নিচে দেখো এখানে অনেকগুলো মডেল দেওয়া রয়েছে, সেই অনুসারে কিন্তু এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। এটা 1 নাম্বারটা কী হবে দেখো আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু বেড। অর্থাৎ আমি বেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার যে হোমওয়ার্কগুলো সেগুলো কিন্তু ফিনিশ করব। এরপরে দেখো 2 নাম্বার দেখো হি ক্যান গিভ ইউ এ সলিউশন। 3 নাম্বারটা কী হবে দেখো হি কুড হেল্প মি ইফ হি উইশড। 4 নাম্বারটা হবে ইট মে রেইন টুডে এবং 5 নাম্বার হবে উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। 1 নাম্বারে কী হবে দেখো আওয়ার হেডমাস্টার ইজ অ্যান অনারেবল ম্যান। দ্বিতীয় নাম্বার দেখো হি ইজ নোন টু মি। তো নোনের কাজে সবসময় প্রিপোজিশন নোন টু মি। এবং 3 নাম্বার দেখো আয়রন ইজ, এটা হবে এ হবে এ ইউজফুল মেটাল। এবং 4 নাম্বার দেখো উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। সি এরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। অর্থাৎ ভার্বের এখানে কারেক্ট ফর্মগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। তো 1 নাম্বারে দেখো কী হবে দেখো, তো একটা অংশ দেখো এখানে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে বাকি অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আই ওয়াজ ফিনিশিং মাই ওয়ার্ক হোয়েন মুক্তা কেম টু সি মি। এরপরে এখানে 5 ইয়ার্স রয়েছে দেখো, তো এটা হয়ে যাবে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাজ বিন লিভিং ইন কলকাতা ফর 5 ইয়ার্স। 3 নাম্বারে দেখো সি র্যান সো ফাস্ট দ্যাট আই কুড নট ওভারটেক হার। তো এটা হয়ে যাবে কিন্তু কুড, যেহেতু এটা ফার্স্ট টেন্সে রয়েছে। 4 নাম্বার দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। তো এটা রয়েছে সিঙ্গুলার একটা ফ্রেজ রয়েছে টাইম অ্যান্ড টাইড, তার জন্য এটা হবে ওয়েটস ফর নান। এরপরে ডি এরগুলো দেখো এটা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে বলা হচ্ছে। 1 নাম্বারটা সিমলা ইজ কুলার দেন কলকাতা। তো কী হবে দেখো কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে বলা হচ্ছে ট্যাগোর ইজ দ্য বেস্ট ইন্ডিয়ান পোয়েট।